আসসালামু আলাইকুম, আমি শেখ নজরুল ইসলাম। ট্রাস্ট ওয়াটারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে টপ ক্লিন ব্র্যান্ডের ডাইরেক্ট ফ্লো ওয়াটার ফিল্টার। এই ফিল্টারটা কিভাবে সেট আপ করতে হয়, খুব সহজেই আপনারা সেট আপ করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ওয়াটার ফিল্টারটি আমরা কিভাবে খুব সহজেই সেট আপ করতে পারি। আমি দেখাবো যেখান থেকে আপনার লাইনটা শুরু হবে। তো সেটার জন্য আমরা এখানে একটা কল নিয়ে এসেছি। কলটা নিশ্চয়ই সবাই লাগাতেই পারে, আর যেখানে কলটা থাকবে ধরেন কলটা আপনি খুলে নিয়ে আসলেন। কলে লাগানোর জন্য এটার মাথাতেও যে থ্রেড আছে, এটা যেখান থেকে খুলবেন এইটা ঠিক সেখানেই লাগাই দিন। লাগানোর আগে আপনাকে অবশ্যই থ্রেড টেপ ইউজ করতে হবে। প্রত্যেকটা কল লাগানোর আগে যেমনটা করতে হয়, থ্রেড টেপ এখানে খুব সুন্দর মতো লাগিয়ে নেবেন। লাগানোর পরে এটা সেখানে স্থাপন করবেন। যে কোনো পয়েন্টে স্থাপন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটার অপর আরেকটা দিক ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গাটায় আপনার যেই কলটা ছিল সেই কলটা আবার এখানে সেটিং হবে। এটা হচ্ছে চেক বল। এই চেক বলটা এখান থেকে এটাতেও আপনার থ্রেড টেপ লাগিয়ে নিতে হবে। এখন আগে এখানে পয়েন্ট ছিল একটা, এখন আমাদের দুইটা পয়েন্ট বের হবে। একটা হচ্ছে আমাদের কলের পয়েন্ট এখানে, আর এখান থেকে যে পয়েন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার ফিল্টারে পানি নেওয়ার জন্য এই ট্যাপ লাইনটা। পর হচ্ছে পাইপটা নিতে হবে। আমরা এখানটা স্থাপন করবো, আর এটার জন্য পাইপের মাথার ভিতরে এটা ঢুকাই নিতে হবে, ঠিক হবে। এরপর এখানে এটা ছোট্ট দেখেন একটা ছিদ্রের মতো আছে, এখানটায় সহজ বিষয়। এটাকে আমরা জাস্ট ঢুকাই দেবো, সব ঢুকে। এরপর আবার এই যে থ্রেডটা রয়েছে এটা আমরা এখানে প্রয়োজনে আমরা একটা প্লাস ইউজ করবো এখানটায়। তো আমি খুব বেশি থ্রেড দিচ্ছি না, কারণ হইলো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের কল যেখানে ছিল কলও থেকে গেল, আর কলের এই পাশ থেকে আমাদের এটা একটা পয়েন্ট বের হবে। এটা এখানে যখন এই পাশে থাকবে চালু, অর্থাৎ এখান থেকে লাইন ইন। আর এটা যদি বন্ধ করতে চান এটা আবার ক্রস করে দেবেন, অর্থাৎ পাইপের দিকে যখন মাথাটা দিয়ে দিবেন তখন এই পানির লাইনটা চালু হয়ে যাবে। আর এটা তো আপনার নর্মালি চালু থাকতেছেই, এটা যেমনভাবে আগে ইউজ করছেন সেভাবে ইউজ করবেন। তো এটা হয়ে গেল আমাদের এক পাশের বিষয়। মানে অনেকখানি পাইপ দেওয়া আছে, প্রায় 190 ইঞ্চির মতো। আপনার মেশিনটা যত দূর থাকবে তত দূর পর্যন্ত পাইপটা প্রথম অবস্থা আপনি কেটে নিন। বোঝানোর জন্য আমি আপনাদের জাস্ট দেখাই নিচ্ছি। এটার একটা পাশ কমপ্লিট, আপনারা ভালো মতো বুঝতে পারবেন। জাস্ট এখানে হচ্ছে কলের লাইন যেখানটায় ছিল সেখানে এটা লাগাই দিয়ে কলটা আবার আগের জায়গায় লাগাই দিলাম, আর এটাকে স্থাপন করলাম এখানটায়। এখান থেকে আমাদের আরেকটা লাইন বের হয়ে আসলো, অর্থাৎ দুইটা লাইন। একটা আমাদের কল যেখানে ছিল কলের জায়গায় কল থাকতেছে, আরেকটা লাইন আমাদের যে নীল কালারের যে পাশটা রয়েছে এখানটায় এখানটা রয়েছে পিপি ফিল্টার। এটা যখনই ইউজ করবেন অবশ্যই এখানে একটা কাগজ অর্থাৎ পলি দিয়ে পলিপ্যাক করা রয়েছে, পলিপ্যাকটা খুলে দেন আপনাকে এখানে লাগিয়ে দেওয়া হবে। খুবই জাস্ট করবেন। আর এটা সেট করার জন্য আমাদের এটার সাথে প্যাকেজের সাথে রেঞ্জ থাকতেছে, আপনাদেরকে বোঝানোর সাথে। এই পার্টটায় রয়েছে আপনাদের বক্স কার্বন, এটাই নেট কার্বন। আমি একটু জাস্ট দেখাই দিই এটাও। আর এখানে রয়েছে আপনার বক্স। প্রত্যেকটার মধ্যে একটা করে রিং দেখতে পাবেন, এটা দেওয়া থাকে। এটা অবশ্যই যখন আপনি সেটিং করবেন এখানে যে গ্যাপটা আছে এখানটায় বসাই নেবেন, বসানোই থাকে। তারপরে যদি ডিসপ্লেস থাকে আপনি একটু সোজা করে দেবেন, বসাই দেবেন। এটার মধ্যেও পলি, এখানে পলি দেওয়া আছে। এই পলিথিনটা উপরেরটা উঠাই ফেলে দিয়ে আপনাকে লাগাই দেবেন। কোনো ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, এই নিচের প্রান্তে দেখেন এখানে কোনো ওয়াশার নাই, আর উপরের প্রান্তে দেখেন ব্ল্যাক কালারের ওয়াশার আছে। তো ওয়াশার যেই মাথাটায় থাকবে সেটা অবশ্যই উপর দিকে থাকবে। স্টিকারটাও ঠিক সোজাভাবেই থাকে, সহজেই বুঝতে পারবেন। তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন যে অবশ্যই ওয়াশার যে পাশটা আছে সেই মাথাটা উপরের দিকে থাকবে। 3 নম্বর পার্টটা দেখেন। তৃতীয় পার্টে থাকতেছে হচ্ছে সিটিও বা নেট কার্বন। নেট কার্বনের দেখেন দুই প্রান্তেই ওয়াশার দেওয়া আছে ব্ল্যাক কালারের, এ পাশেও আছে এ পাশেও আছে। সুতরাং আপনি এটা কাগজটা ফেলে দিয়ে পলিথিনটা উপরে একটা পলি দেওয়া থাকে, পলিটা ফেলে দিয়ে যে কোনো প্রান্তই দেন, এটার জন্য কোনো সোজা আর উল্টা নাই। শুধু বক্স কার্বনের ক্ষেত্রেই আছে,
পিপির ক্ষেত্রেও সোজা আর উল্টা নাই, যেভাবে ঢোকাবেন। তো এটার ক্ষেত্রে যেভাবে ইচ্ছা জাস্ট পলিটা ফেলে দিয়ে ঢুকাই নেবেন। এখানে একটা জিনিস হচ্ছে মেশিন সেটআপের পাশাপাশি আপনি এই 3টা কার্বন কিভাবে চেঞ্জ করা যায় সেটাও কিন্তু শেখা হয়ে গেল। তাহলে যেখানে ছিলাম আমাদের কলের একটা মাথা, এখান থেকে জাস্ট আমরা আউটলাইনটা বের করে নিয়ে আসলাম, কোথায় থেকে আসলো। তো এটা গেল। তো আসার পরে এই পাইপটা আমরা অর্থাৎ এখানে পানি পাচ্ছি, এটা আসবে দেখেন পিপি ফিল্টারের ঠিক বাম সাথেই এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানটায় কানেক্টিং হবে। এটা কানেক্টিং করা খুবই সহজ। এখানে স্প্রিং এর মতো একটা পয়েন্ট আছে, আমি একটু আপনাকে দেখাই দিই। জাস্ট এখানটায় আসে এক মাথাটা, এর ভিতরে আমরা ঢোকানোর সময় এটা নখে দিয়ে চাপ দিতে হবে না, জাস্ট ঢুকায় ছেড়ে দিলে এটা লক হয়ে গেছে। এখানে একটা ক্লিপ দেওয়া আছে ব্লু কালারের, ক্লিপটাকে আপনাকে আগেই খুলে ফেলতে হবে। অবশ্যই আপনি লাগানোর আগে এই ব্লু কালারের যে রিংটা আছে এটা টান দিয়ে ফেলে দেবেন। এখন ঢুকে গেছে, অর্থাৎ এখানে আর লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর সঙ্গে কোনো রকমের আপনার থ্রেড টেপ বা কোনো কিচ্ছু দরকার পড়ে না, জাস্ট ঢুকাই দিলেই হচ্ছে। এটা খোলার বিষয়, যখন আপনার প্রয়োজন পড়বে যে আমি এখান থেকে খুলবো, তখনকার ক্ষেত্রে আপনার এখানে যে ছোট্ট ওয়াশারটা আছে এটাকে নখ দিয়ে চাপ দিবেন, টান দিবেন, খুলে যাবে। জাস্ট একটা সুইচ। আবার এটাকে মনে হচ্ছে লাগাই দিব, ওকে, জাস্ট ঢুকাই দিয়ে জোরে একটা ঠেলা দিবেন, দেখবেন লেগে গেছে, এখন আর খুলবে না, লক হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, যে যেখান থেকে আমাদের আউটলাইন বের হলো, আউটলাইন থেকে আমরা একটা কানেক্টিং এটার সঙ্গে করে দিলাম, অর্থাৎ নর্মাল পানিটা এর মধ্যে দিলাম। পাইপের আরেকটি মাথা এক প্রান্ত আমরা এখানেও যেই লকটা থাকে লকটা খুলে ফেলে দিতে হবে। দেন পাইপটা জাস্ট ধরে একটা ধাক্কা দিবেন, আপনি বুঝতে পারবেন যে পাইপটা শেষ প্রান্ত পর্যন্ত গেছে এবং লক হয়ে গেছে। এটা খোলার সিস্টেমটা আমি আগেই দেখাই দিচ্ছি। এই মাথাটা আসবে এই কলে, এটা এখানে কিভাবে লাগবে তার জন্য আমি আপনাকে দেখাইছিলাম প্রথমেই। এই ছোটো ছোটো 2টা পার্টস এখানে দেওয়া আছে। এটা জাস্ট পাইপের এই মাথায় একটা মাথা দিয়ে দিতে হবে। এটা না থাকলেও সমস্যা হবে না, তারপরেও আপনি চেষ্টা করবেন এটাকে সংরক্ষণ করবেন। আর এটা যে ছোট্ট বল এই নিপিলের মতো আছে, এটা হলো পাইপের ভিতরে ঢুকাই নিতে হবে। ঢুকানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পানির কলের যে নিচের অংশটা, নিচের অংশে এটাকে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে যতটুকু যায় সেটা বলবেন। তার আগে যেটা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে অংশটা খুলে ফেললাম। আমাদের কাছে এই যে একটা নিপিল রয়ে গেছে, যেটা এটার সাথেই দেওয়া থাকবে, কলের সাথেই দেওয়া থাকে, কলের থ্রেড মাথাটা আমরা এখানে দিয়ে দিব। ঢোকানোর পরে এই পাইপের এই মাথাটা, এই যে রিংটা আছে, রিংটা এখানে পরিয়ে নিব। করানোর পর এই চিকন যে মাথাওয়ালা পাইপটা আছে এটা এর ভেতরে দিব। এরপরে জাস্ট এটা এখানে প্রবেশ করে এবার যতটুকু যায় ধাক্কা দেওয়ার পরে দেখেন এই মাথাটা এখানে এসে ঠেকে গেছে, রাউন্ড চেপে দিয়েছে। এরপরে এই থ্রেডটা এসে এখানে লাগাই। এটা আসলে খুবই ইজি জিনিস, আপনি এখন ক্রিটিক্যাল মনে হতে পারে, যখন আপনি নিজে হাতে করবেন খুবই সহজ। তাহলে আমাদের এখান থেকে শুরু করে আমাদের সর্বশেষ পানিটা যখন এই প্রান্তে আসলো, এই প্রান্তের এই মাথা থেকে এটা এখানে লাগিয়ে দিলাম এবং কলটা এখানে। আর কলটা আপনি যেখানে মন চাবে, অর্থাৎ আপনি যদি জানেন ওয়ালে কোথাও একটা জায়গায় সেটা সেটিং করবেন, যেইখানটায় আপনার সুবিধা হয়, যেখান থেকে আপনি খাওয়ার পানিটা সংগ্রহ করবেন, সেইখানটাতে আপনার এই যেখানে 3টে স্ক্রু সিস্টেম আছে, জাস্ট লাগিয়ে দিবেন, এখান থেকে পানি ছাড়বেন, পানি ইউজ করবেন, বন্ধ করবেন। এই ছিল পুরো প্রসেসটা। বিষয়টা যদিও সহজ, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে হয়তো একটু সময় বেশি নিলাম। তো তাহলে সহজেই আপনারা এটা ফিটিং করতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।